হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের সমাজের খন্দকার যে কার্পেটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট শেপস ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে শেপস ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, তো এক্সেল শিটের মধ্যে আমরা কীভাবে শেপস ইনসার্ট করতে পারি এবং আমরা ইনসার্ট করার পরে সেই শেপসটা কীভাবে আমরা ফরম্যাট করতে পারি সেই বিষয়গুলো বসে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা ইনসার্ট আমরা টেবে চলে আসবো। বাস আসার পর এখান থেকে আমাদের এই যে ইলাস্ট্রেশন অপশন থেকে আমরা এই যে এখান থেকে এই যে শেপস অপশনের কাজগুলো দেখবো। তো আমরা করার জন্য এখানে এই যে শেপস আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে ধরুন আমাদের এখানে বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে। তো এখানে কোন ধরনের শেপস এখানে কিন্তু আমাদের নাম লেখা আছে। যেমন এখানে যে আমি রিসেন্ট যে শেপগুলো ইউজ করছি, তো রিসেন্ট শেপগুলো ইউজ করার এই যেগুলো ইউজ করছি। তারপরে এটা লাইন শেপ, তারপরে এই যে ধরুন বেসিক শেপ, ব্লক অ্যারো, ইকুয়েশন শেপ, ফ্লো চার্ট, স্টার অ্যান্ড ব্যানার্স, তারপরে কালার্সের বিভিন্ন শেপসগুলো আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা শেপস আমি নিই। যেমন আমি এখান থেকে ধরুন আমি কি নিলাম, একটা বেসিক শেপে নেই। তাহলে এখান থেকে বেসিক শেপ থেকে আমি কোন শেপটা নিলাম, ধরুন এখান থেকে আমি এই শেপটা নিলাম। নেওয়ার পরে শেপটাকে আমি এইভাবে টান দিয়ে বাস একটা আমি কি এখানে একটা হার্ডের একটা আমি শেপ নিয়ে এভাবে তৈরি করলাম। করার পরে এখন এই শেপটাকে আপনি কি করবেন, এখান থেকে আপনি নিজের মতো করে ধরেন এই যে এখান থেকে এই যে চারদিকে ধরেন এরকম দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে নিজের মতো করে সাইজ করতে পারেন। তো এখান থেকে এই যে এটা দিলে আমাদের এইভাবে হবে, আবার এদিকে টান দিলাম এইভাবে হবে। সেমভাবে আপনি এদিকে যখন টান দিবেন এইভাবে হবে। আবার এইদিকে দিলে আপনার এই যে এদিকে বড় হইতেছে, আবার এদিকে টানতে ছোটো করবেন। সেমভাবে উপর নিচে আমরা এইভাবে করতে পারি। এছাড়া এই যে উপর আরেকটা অপশন দেওয়া আছে, এইটা দিলে আপনি এইভাবে ঘুরাতে পারবেন। এই যে শেপসটা আপনার যেদিকে দরকার আপনি এইভাবে ঘুরাতে পারবেন, অপশনটা দেওয়া আছে এখানে। তারপরে এখন যদি আমরা চাই যে এই শেপের সাইজটা ধরুন আমরা এখান থেকে এইভাবে না করে আমরা এই যে এখানে ধরুন যে আমাদের সাইজের অপশন দেওয়া আছে হাইট উইথ, তো এখান থেকে আপনার হাইটের এই উপরের ফিল্টারে ক্লিক করে এই যে আপনার হাইট বাড়াতে পারতেছেন। নিচেটা ক্লিক করলে আপনার হাইটটা কমবে। তো এখানে এই যে আপ ফিল্টার, ডাউন ফিল্টার। সেমভাবে উইথের ক্ষেত্রে এখানে এই যে আপ দিলে আপনার উইথ এইদিকে বাড়বে, আপনি যে ডাউনটা ফিল্টারে দিলে কমবে। তারপর চাইলে এখানে আপনি যদি লেখা দেন আপনার হাইট উইথ কতটুকু দরকার সেটা আপনি লেখা দিতে পারেন। যেমন এখানে আমি লেখা দিলাম, ধরুন কত লেখা দিলাম আমি 3, উইথ কত হবে আমি দিলাম উইথ দিলাম ধরো যে 3 দিয়ে দিলাম। এখন যতটুকু দরকার দিলে আপনার ততটুকু সাইজ হয়ে যাবে। এইভাবে আপনি এখানে টাইপ করে দিতে পারেন। শেপের সিটা দেওয়ার পরে এখন আপনি কি করতে পারেন, এই শেপটা আপনি চাইলে এখান থেকে যে এই শেপটাকে আপনি চেঞ্জ করে মানে আপনি এডিট করে অন্য কোনো শেপ নিতে পারেন। যে আপনি এটা রাখবেন না, অন্য কোনো শেপ নেবেন। সেই ক্ষেত্রে এই যে এখানে ধরুন দেওয়া আছে এডিট শেপস, আমরা এডিট শেপসে ক্লিক করি। করার পরে এখান থেকে এই যে চেঞ্জ শেপ, তো এডিট শেপে যায়, চেঞ্জ শেপে যায়। আপনারা চেঞ্জ করতে গেলে এটার পরিবর্তে কোনটা নেবেন, ধরুন এটার পরিবর্তে আমরা এখান থেকে ধরুন এই শেপটা নিলাম। কোনটা নিলাম, এখান থেকে ধরুন এই শেপটা নিলাম। বাস ওইটা চেঞ্জ হয়ে চলে আসছে। বাস এখান থেকে আপনার শেপ চেঞ্জ করতে পারেন। তারপর আবার এখানে চলে আসে আমরা, আসার পরে এডিট পয়েন্ট, আপনারা পয়েন্ট এডিট করতে পারেন। সেই জন্য এডিট পয়েন্টে ক্লিক করবেন। এই যে এখান থেকে এই ধরনের পয়েন্ট চলে আসলো। এখন আপনারা যদি আবার এই যে এখানে এইভাবে টান দেন, এই যে এখানে ধরুন আমাদের আসার পর আবার যে আমরা এডিট পয়েন্টে গেলাম। বাস এডিট পয়েন্টে যাওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে এইভাবে টান দিই, এই যে আমাদের পয়েন্ট কিন্তু আর বাড়তেছে, আমরা আবার এদিকে টান দিই, এই ধরনের বাড়তেছে। এইভাবে আপনারা পয়েন্ট এডিট করতে পারেন। এটি হচ্ছে আমাদের এই অপশনটা। তারপরে ধরুন এখানে আমাদের এই যে নিচে অপশনটা হচ্ছে টেক্সট বক্স। এখন আমরা চাইলে এখানে টেক্সট বক্স আমরা করতে পারি, তৈরি করতে পারি। টেক্সট বক্সে ক্লিক করে এই যে আমরা এবার টান দিলাম। বাস এখন আমাদের টেক্সট বক্স তৈরি হয়ে গেল। বাস এখন আমরা টেক্সট বক্সের মধ্যে ধরুন আমি নামটা লিখলাম। বাস টেক্সট বক্স আপনারা তৈরি করে লিখতে পারেন। বাস টেক্সট বক্স তৈরি করার পর সেমভাবে এখানে টেক্সট বক্স তৈরি করার পরে ফরম্যাটে আসি। আসার পর টেক্সট বক্স আপনারা যেমন শেপস নিয়েছেন সেরকম টেক্সট বক্স নিয়েও এখন টেক্সট বক্সের ভিতরে আপনারা এই যে বিষয়গুলো করতে পারেন। যেমন এখান থেকে টেক্সট বক্সের আপনার এই যে আমরা যদি ABC ধরুন আপনি কোনটা নেবেন, অথবা যে এখানে ক্লিক করেন আপনি কোন ধরনের কালার নেবেন এখানে সেট করে দিতে পারেন। অপশন দেওয়া আছে এগুলো, ধরুন আমরা এটা নিলাম। তারপর এখান থেকে এটার মধ্যে আপনি যে শেপস, আউটলাইন, শেপস, ইফেক্ট এই বিষয়গুলো দিতে পারেন। এছাড়া এখানে ওয়ার্ড স্টাইল আপনার এখানে যে লেখা আছে এই লেখাটা আমরা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আপনার কোন রকম স্টাইল দেবেন এই যে আপনি দিতে পারেন। এই যে আমাদের লেখাটা ধরুন যে এখানে আমরা কোন রকম স্টাইল দেবো যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে আমরা এটা দিলাম, এরকম স্টাইল হয়ে গেল লেখাটা, এটা করতে পারেন। বাস আমরা টেক্সট বক্সের বিষয়ে দেখলাম একটু কী কাজ করা যায়। তারপর আমরা এখন শেপসে চলে আসি। আবার আসার পরে এই শেপসের ভিতরে কিন্তু আমরা এই যে এখান থেকে আপনার শেপসের স্টাইল এখানে কীরকম স্টাইল আপনি দেবেন, এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আমরা যেটা যায় এই যে মাউস বোনের নিয়ে কিন্তু আমরা চেঞ্জ দিয়েছে। তারপরে বলছি যে এখানে গেলে আপনার এখান থেকে যে আদার থিম ফাইলে গেলে এখানে যারও এই যে এরকম দেওয়া আছে, এগুলো আপনি একটু গেলে এবার বুঝতে পারবেন। তাহলে এখান থেকে আমরা ধরেন যে কোনটা দিলাম, ধরেন আমরা এখান থেকে এই স্টাইলটা দিলাম, এরকম স্টাইল দিতে পারেন। তারপর এখান থেকে ধরেন যে আমরা এটা ছাড়া এখানে যদি আমরা কি করি, এখানে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট থেকে
আমাদের শেপের ভিতরে আমরা শেপটাকে নিজের মতো করে এখানে আমরা এই বিষয়গুলো করতে পারি। তো সেক্ষেত্রে ধরেন এখানে যায় আমরা যদি কী করি, নর্মাল ধরেন আমরা এটা রাখলাম, আমরা এখান থেকে ধরেন এটা রাখলাম, রাখার পরে এখানে আমরা এই নর্মালটাকে আমরা নিজের মতো করে এখানে সেট করি। তাহলে শেপ ফিরে গেলাম, আপনারা এখান থেকে কী ধরন দিবেন, তো এখান থেকে দিতে পারেন অথবা এখান থেকে দিতে পারেন। তাছাড়া এখান থেকে এই যে মোর ফিল কালারে গেলে আপনি আরও ফিল কালার নিজের মতো করে দিতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে, এখন ওকেতে ক্লিক করলে যেটা সিলেক্ট করবেন সেটা হয়ে যাবে। তারপর এখানে গেলে আপনি ইচ্ছা করে শেপের ভিতরে আপনি কী করতে পারেন, পিকচার দিতে পারেন। এই যে পিকচারে যাবেন, যাওয়ার পর পিকচারটাকে আপনার ফ্রম এ ফাইল আপনি কম্পিউটার থেকে দিবেন, ড্রাইভ থেকে, না আপনি অনলাইন থেকে সার্চ করে দিবেন, না ওয়ান ড্রাইভ থেকে দিবেন, যেখান থেকে দিবেন সেখান থেকে যাবেন। তাই ফ্রম এ ফাইলে যাই, আমার ড্রাইভ থেকে দিই, বা ড্রাইভ থেকে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা পিকচার আমি দেখাই দিই। এখান থেকে ধরেন আমি জাস্ট একটা পিকচার নেই, ধরেন এখান থেকে এই পিকচারটা নিলাম, নিয়ে ইনসার্টে ক্লিক, বা সেই পিকচার চলে আসলো। আপনি যেটা দেবেন সেই পিকচারটা দেবেন, তাহলে এভাবে আপনার শেপের ভিতরে পিকচার দিতে পারেন। বাস তারপর আবার আপনারা চলে আসি, আসার পরে এখান থেকে আপনারা কি গ্রেডিয়েন্ট, তো এই যে গ্রেডিয়েন্ট আপনারা এরকম দিতে চাইলে যেটা দরকার দিতে পারেন। আবার আমরা এখানে আসি, গ্রেডিয়েন্টের পরে কী দেওয়া আছে, টেক্সচার। এই যে টেক্সচার দেওয়া আছে, যে টেক্সচার ইউজ করতে চান, যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে দিলে এরকম টেক্সচার চলে আসবে শেপের মধ্যে। তো এই রয়েছে আমাদের এই বিষয়গুলো। তারপরে যদি আপনার না চান, এই যে নো ফিল দিলে আপনার আগের মতো এই যে নো ফিলে ক্লিক করলে আগের মতো ব্ল্যাঙ্ক হয়ে গেল। বাস এটা হচ্ছে আমাদের শেপ ফিলের বিষয়টা। তারপর শেপ আউটলাইন, তো শেপ আউটলাইনের মধ্যে আপনি কীরকম আউটলাইন দেবেন, তো আউটলাইন দেওয়ার আগে এখান থেকে আমরা একটা শেপ দিয়ে নেই, যে কোনো ধরুন এখান থেকে এই শেপটা দিয়ে নিলাম। এখন আমরা শেপের আউটলাইন, আউটলাইনে চলে আসি, আসার পর আউটলাইনের মধ্যে আপনার শেপের আউটলাইনের মধ্যে কীরকম কালার দেবেন, তো সেটা দিতে পারেন। তো যে এখান থেকে এই কালার, কিংবা আপনি যদি এখান থেকে মর কালারে যে অন্য কোনো কালার আছে সেটা দিতে পারেন। আউটলাইনে এই যে আউটলাইনের মধ্যে কালার হবে কোনটা সেটা দিতে পারেন। এখান থেকে যেটা দিলাম সেটা হয়ে গেল। তো সেটা হয়েছে কিনা দেখার জন্য ধরুন আমরা যেটা যদি নো ফিল করে দিই, তাহলে ধরুন জিনিসটি স্পষ্ট দেখা যায় যে আমাদের হয়েছে এটা। আবার এখানে আমরা যাই, যার জন্য আপনি দেখেন আমরা এখন কিন্তু চেঞ্জ করলে চেঞ্জ হয়। আমরা ওয়াইটাকে একটু মোটা করে দিই, যে মোটা চিকন যেরকম দরকার, যে মাউস পয়েন্ট নিলে কিন্তু আমরা দেখতে পারতেছি। আপনার যেটা দরকার সেটা দিবেন। আমরা আবার এখানে চলে আসি, তারপর ড্যাশ ড্যাশ, আপনার ড্যাশ ড্যাশ চান দিতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে। তারপরে এখান থেকে মনে করেন আমরা এই যে আর যে আপনি এখান থেকে নো আউটলাইন দেন, আউটলাইন চলে যাবে, এই যে আবার নিয়ে আসে চলে আসে, এটা দিলে আপনি চলে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তারপর আপনার শেপ ইফেক্ট, আপনার শেপের ভিতরে আপনি কীরকম ইফেক্ট দেবেন সেগুলো দিতে পারেন। মাউস পয়েন্টে নিলেই দেখতে পাবেন এই যে কীরকম ইফেক্ট দেবেন সেগুলো দিতে পারেন। তারপর আমরা যদি শ্যাডোতে আসি, এখানে বিভিন্ন শ্যাডোর দেওয়া আছে, বিভিন্ন শ্যাডোর নামগুলো কি আউটার, ইনার, এই যে এখানে পার্সপেক্টিভ এখানে আর দেওয়া আছে, এগুলো আপনি যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এটা দিলাম, এরকম হয়ে গেল। তারপর এখান থেকে এটার পরে কি রিফ্লেকশনের মধ্যে এই যে রিফ্লেকশন কীরকম হবে আপনি দিতে পারেন। আমরা যদি একটু সাইজটা ছোটো করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সাইজটা একটু ছোটো করে নিলাম। এখন আমরা এখানে যাই, তো এখন রিফ্লেকশনে গিয়ে এই যে রিফ্লেকশন দিলাম, এরকম হয়ে গেল। বাস আবার এখানে আসি আমরা, আসার পরে কি গ্লো, এখানে গ্লো থেকে এই যে মাউস পয়েন্টে নিলে দেখতে পাচ্ছি। তারপরে এই যে এখানে গেলে এই যে এখানে গেলে যে কালার, তারপরে আমরা যদি যে গ্রু অপশনে যাই, যে গ্রু অপশনে গেলে এই যে আরও অনেক অপশন দেওয়া আছে, এগুলো আপনি একটু নিজেরা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তারপরে এখানে আবার আসি, তারপর আছে কি এখানে সফট ইজে গেলে এই যে এরকম বিষয়গুলো আপনি যেরকম চান দিতে পারেন। তারপরে বিবেলে গেলে যেরকম বিবেল দেওয়া আছে। তারপর 3D অপশনে গিয়ে 3D অপশনে গেলেন, এই যে গেলে এখানে আরও দেওয়া আছে, এগুলো আপনি একটা কমায় বাড়ায় দিবেন। এই যে এগুলো একটু চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করলে বুঝতে পারবেন যে কী কাজ করে, অনেক বিষয় দেওয়া আছে টুকিটাকি। তারপর এখানে আপনার 3D রোটেশন, এই 3D রোটেশনে গিয়ে আপনার কীরকম শেপটা করতে চান, এই যে এখানে এরকম দিলাম, এরকম হয়ে গেল। এগুলো হচ্ছে আপনার শেপসের মধ্যে আপনার কীভাবে শেপটাকে আপনি নিজের মতো করে করবেন সেটা এই যে বিষয়গুলো আপনি করতে পারেন। তারপর দিয়ে আমরা অর্ডার স্টাইলে দেখলাম আমাদের এই যে এখানে টেক্সটে যে লেখাগুলো আছে, মানে লেখাটা আমরা স্টাইলটা কীরকম করতে চাই, তো এই অর্ডারের বিষয়টা কীরকম করতে চাই সেটা। তারপরে এদিকে দেওয়া আছে কি টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট। এটা হচ্ছে আমাদের টেক্সটের বিষয়গুলো। তো আমরা দেখার জন্য করলাম যে আমরা এখান থেকে এই টেক্সটের বক্সে যে লেখাটা আছে, এই টেক্সটটাকে এখান থেকে ধরুন আমরা কী করি, প্রথমে টেক্সট বক্সটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, তাতে আমাদের কাজটা বুঝতে সুবিধা হয়। তখন কাজটা আমরা এখান থেকে নোফিল করে দিলাম। বাস এখন আমাদের এই যে এখানে টেক্সট যেটা আছে, এটা আমরা ধরেন এখান থেকে আর একটু বড় করে নিই লেখাটা, ধরুন আমরা লেখাটা এতটুকু বড় করলাম। বাস করার পরে এখন এই টেক্সট আমার আছে এখানে, এই টেক্সটের মধ্যে এখান থেকে আমরা ফরম্যাটে যাই, এখানে এই যে টেক্সট ফিল, এখানে ধরুন আমরা এই যে মাউস পয়েন্ট নিলে কিন্তু বুঝতে পারতেছি এখানে যে গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট, তারপরে যে টেক্সচার, এখান থেকে এই যে দিলে আমাদের টেক্সটের ভিতরে লেখার মধ্যে কিন্তু বিভিন্ন চেঞ্জ দিতেছে। এই যে আমরা এখানে নিলে এই ধরনের চেঞ্জ দিতেছে, তো লেখাটা বড় করে আমরা বুঝতে পারতেছি। তারপর পিকচার দিতে পারেন, মোর ফিল কালার, তো এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন। আপনারা যেটা দিবেন সেটা যে না চান, এই যে নো ফিল দিলে চলে যাবে। তো এই বিষয়গুলো আমরা দেখলে বুঝতে পারি। তারপরে এই যে আপনার এখান থেকে এটার পরে টেক্সট আউটলাইন, এই যে টেক্সট আউটলাইন, দেন আমাদের কিন্তু এখানে আপনার কালার চেঞ্জ করলে এখন লেখার মধ্যে চেঞ্জ হয়েছে। সেমভাবে এখানে আপনি যে ওয়েট চান, এই দেন লেখাটার মধ্যে কেমন হয়ে গেল, এই যে লেখাটার মধ্যে আপনি কীরকম দেবেন এই যে করতে পারেন। তারপর ড্যাশ 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 দিতে পারেন,
এটা হচ্ছে আপনার টেক্সটের, মানে আমাদের লেখার বিষয় থাকবে সেটা। তো এখান থেকে আপনার যেরকম দরকার সেরকম দিতে পারেন। তারপর এখান থেকে টেক্সট ইফেক্ট, আপনার আমাদের এই যে টেক্সটটা থাকবে, টেক্সটের ইফেক্ট কীরকম হবে, তো এখান থেকে এই টেক্সটের ইফেক্ট থেকে আপনার টেক্সটের ইফেক্ট দিতে পারেন। মানে অ্যাটলিস্ট আপনার একটা অর্ডারটা আপনি যখন কাজটা করবেন তখন সেই ক্ষেত্রে আপনার এখানে এই কাজগুলো আপনার অর্ডারের সাথে সম্পর্ক আছে, তো সেক্ষেত্রে টেক্সটের সাথে আপনার এই বিষয়গুলো সম্পর্ক। এখন আমরা ধরেন এটার পরে আমাদের এখানে এই যে আরও বিষয় কিছু দেওয়া আছে, এই বিষয়গুলো কি, তো ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ফরওয়ার্ড এই দুইটা বিষয় কি কাজ করে। এই দুইটার কাজ করার জন্য এখান থেকে ধরুন আমরা এগুলো একটু ডিলিট করে নেই তোমাদের কাজটা বোঝার জন্য, বা ডিলিট করে এখান থেকে আমরা ইনসার্টে গিয়ে আবার এখান থেকে ধরুন আমরা ফ্রেশ করে দুইটা শেপ নেই। ধরুন এখান থেকে আমি এই শেপটা নিলাম রেক্টেঙ্গেলের, এটা নিলাম প্রথমে, বাস নেওয়ার পর এখন আমি আরেকটা শেপ নেই, আবার এখান থেকে যাই ধরুন আমি কোন শেপটা নিলাম, এখান থেকে ধরুন আমি এই শেপটা নিলাম, এটা নিলাম, বাস নেওয়ার পরে এই শেপটা দিন আরেকটা শেপ তৈরি করলাম। এখন কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালার দিলাম। এখন এই শেপটাকে ধরুন আমি এখানে নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম, বাস বসানোর পরে এখন আমার এখানে এই যে এখানে যখন অপশনটা দেওয়া আছে কি ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ফরওয়ার্ড, এখন এই যে উপরে আমার শেপটা যেটা সিলেক্ট করা আছে এই শেপটাকে আপনাকে দেখছেন যে উপরের শেপটা নিচে নিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যে সেন্ড টু ব্যাক দিই তাহলে দেন উপরে শেপ নিচে চলে গেছে। আবার উপরে নিয়ে আসতে গেলে আপনি ব্রিং ফরওয়ার্ডে গিয়ে এই যে ব্রিং টু ফ্রন্ট দিবেন, উপরে চলে আসছে। সেমভাবে এখন যদি আমি নিচের শেপটা সিলেক্ট করি, নিচের শেপটা সিলেক্ট করার পরে আপনি যদি নিচের শেপটা আপনার এই উপরের শেপের উপরে নিচের শেপটা উপরে নিয়ে আসবেন, উপরেটা নিচে নিয়ে যাবেন, তাহলে আপনি নিচের শেপটা সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখান থেকে দেই যে কী দিব, এই যে এখান থেকে যে আমরা ব্রিং ফরওয়ার্ড দিই, ফরওয়ার্ড দিলে নিচেরটা ফরওয়ার্ড উপরে চলে আসবে, ব্রিং ফরওয়ার্ড দিলাম এই জন্য নিচেরটা উপরে চলে আসছে, উপরটা নিচে চলে গেছে। আবার এখানে যদি আমরা দিয়ে দিই সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে আবার এখান থেকে এভাবে কাজ করলো। মানে আপনি এইভাবে উপরটা নিচেরটা যেটা সিলেক্ট করেন, এখানে ধরেন আপনার এখানে দুইটা অপশন, এখানে দুইটা অপশন দেওয়া আছে, এইভাবে এখানে কাজটা করে। বাস আমরা এটা দেখলাম। তারপর এখানে আমাদের পরে কি সিলেকশন পেন, সিলেকশন পেনে যদি আমরা এখানে ক্লিক করি, করার পরে এখানে আমাদের কি করা আছে, এই যে এখানে আমাদের একটা দুইটা শেপ মানে দুইটা অবজেক্ট দেওয়া আছে, এই দুইটা অবজেক্ট এখানে আমাদের ধরুন আপনার এই যে এটা উপরে এটা নিচে দেওয়া আছে, এখন আমি দুইটার এই যে চোখের মধ্যে ক্লিক করি উঠে গেল, আবার ক্লিক করলাম উঠে গেল, নিয়ে আসতে গেলে আবার এই যে আমরা ক্লিক করে চলে আসলো। তারপর আপনি যদি এটা সিলেক্ট করে এটা উপরে নিতে চান তাহলে এই যে এটা দিবেন উপরে চলে আসলো, আবার যদি নিচে নিতে চান এটা দিবেন নিচে চলে আসলো। এইভাবে বিষয়গুলো করতে পারেন। আবার হাইড করতে গেলে হাইড দিবেন, হাইড হয়ে গেল সবগুলো, আবার শোয়ালে দেবেন সবগুলো চলে আসলো। এটা হচ্ছে আমাদের এখানে যে সিলেকশন প্যানের যে বিষয়টা। বাস এটা আমরা দেখলাম, এটা ক্লোজ করে দিই, আবার আমরা সিলেক্ট করি। বাস আপনার শেপ যদি সিলেক্ট না করেন এই যে ফরম্যাট অপশনটা কিন্তু থাকে না, তাহলে আপনি আবার শেপ যখন সিলেক্ট করবেন তখন ফরম্যাট অপশন আসে। মানে ফরম্যাটে আসে কখন আপনার শেপ বা পিকচার কোনো কিছু নিয়ে যখন কাজ করবেন তখন এই ফরম্যাট অপশনটা চলে আসে। মানে ফরম্যাট অপশনে যে আপনার শেপ বা পিকচার যেটা নেন তার জন্য এখানে সমস্ত বিষয়গুলো আপনার কাজ করতে পারেন। তো আমরা এখানে শেপ নিচ্ছি, এখানে শেপের জন্য আমাদের এই বিষয়গুলো চলে আসছে, মানে একটা শেপকে এই বিষয়গুলো আমরা এখানে ফরম্যাট করতে পারি। বাস এখানে ধরুন আমরা এটা দেখলাম। তারপরে আমাদের এখানে অ্যালাইনের একটা বিষয় আছে, অ্যালাইন হচ্ছে আমাদের শেপগুলোকে এখন অ্যালাইন করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করি, এই অপশনগুলো কিন্তু ডিজেবল আছে। তো ডিজেবল হয়ে আছে, এগুলো কখন ইনেবল হবে যখন আমরা দুইটা শেপেই সিলেক্ট করবো। তাহলে আমি এখন কন্ট্রোল কি চাপতে ধরে এখন আমি নিচেরটাও সিলেক্ট করি, বাস আমার দুইটা শেপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি যদি অ্যালাইন আসি তাহলে ধরুন আমার এগুলো ইনেবল হয়ে গেল। তারপরে একাধিক শেপ সিলেক্ট করলে তখন এই বিষয়গুলো আপনার ইনেবল হলে আপনি কাজ করতে পারবেন। এখন আমরা যদি অ্যালাইন লেফটে দিই তাহলে এই শেপটা কিন্তু আমার লেফট সাইডে চলে আসে। সেমভাবে এখন আপনি যদি সেন্টারে দেন মধ্যখানে চলে আসবে, রাইটে দিলে রাইট সাইডে চলে আসবে। বাস তারপর এখন আমরা যদি এখন অ্যালাইন টপে দিই, বাস টপে চলে আসলো। এখন আমরা যদি আবার এখানে মিডলে দিই তাহলে এই যে মিডল পয়েন্টটা চলে আসলো। তাহলে মিডলে আপনি কোথায় রাখবেন, সেন্টারে, তাহলে মিডলে আমরা যদি সেন্টার দিই তাহলে মিডলে সেন্টারে চলে আসছে। সেমভাবে এইভাবে আপনারা এখানে বটমে দিলে বটমে চলে আসবে। এছাড়া যে এখানে স্ন্যাপ টু গ্রেড, স্ন্যাপ টু শেপ, তারপরে ভিউ গ্রিড লেন্স, এগুলো আপনার একটু ক্লিক করলে বুঝতে পারবেন যে কী কাজ করে। আর তারপরে এখানে গ্রুপ, এখন আমরা চাই যে আমাদের এখানে গ্রুপ করার জন্য। তো এখন গ্রুপ ছাড়া যদি আমরা এখন ধরুন একটা শেপ সিলেক্ট করে টান দিলাম তো একটা আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে দুইটা শেপ যাতে আমাদের একসাথে কাজ করে, সেক্ষেত্রে আপনারা দুইটা শেপ প্রথমে সিলেক্ট করবেন। তো উপরটা সিলেক্ট করা আছে, নিচেরটা সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোলকে চাপতে ধরে রেখে আমি নিচেরটা ক্লিক করলাম, দুইটা শেপ সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা যে গ্রুপে যাব, বাস এখানে এই যে গ্রুপ অপশন আমরা ক্লিক করি, বাস দুইটা শেপ একটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা ক্লিক করলে দুইটা একসাথে সিলেক্ট হবে, এখন টান দিলে বাস দুইটা একসাথে যাবে। তারপর আপনি যদি ছোটো বড়ো করেন দুইটা একসাথে ছোটো বড়ো হবে, মানে একটা গ্রুপ হয়ে গেল। সেভাবে আপনি দুইটা বা তিনটা মানে একাধিক শেপ এভাবে গ্রুপ করতে পারেন। গ্রুপ করার পরে আপনার এই শেপটা ধরুন এখন আপনি কী করবেন, আবার আনগ্রুপ করবেন। তাহলে আনগ্রুপ করার জন্য গ্রুপে যাবেন, এই যে আবার আনগ্রুপে ক্লিক করবেন, বাস আপনার শেপটা কী গেল, আনগ্রুপ হয়ে গেল। এখন বাইরে ক্লিক করে আবার আপনি এখানে সিলেক্ট করেন, এবার টান দিলে কিন্তু একটা আসবে, দুইটা আসবে না। এইভাবে আপনার শেপটা আনগ্রুপ করতে পারেন। তারপর আবার আমরা যদি এখানে গ্রুপে যেয়ে আবার গ্রুপ করতে গেলে এই যে রিগ্রুপে যদি ক্লিক করি তাহলে আবার গ্রুপ হয়ে গেল। বাস এইভাবে বিষয়টা কিন্তু কাজ করে গ্রুপের বিষয়টা।
তারপর আপনি যদি এখান থেকে শেপ কি রোটেট করতে চান, এই যে রোটেট করতে গেলে আপনি কত ডিগ্রি করবেন, মানে দুইটা কিন্তু একসাথে হচ্ছে, কারণ কেন গ্রুপ করা আছে। তাহলে আমরা আনগ্রুপ করে যে কোনো একটা করতে পারি। এখন যদি গ্রুপ করা আছে এখানে দুইটা একসাথে কিন্তু রোটেট হইতেছে। আমরা আবার আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করলাম। এখন আমরা কোনটা রোটেট করবো, উপরেরটা। তো উপরেরটা সিলেক্ট করলাম, আপনি রোটেটে যান, এখানে যে উপরেরটা শুধু রোটেট হইতেছে। আপনার কীরকম রোটেট করবেন করতে পারেন। তারপরে মোড রোটেট অপশনে যায়, এই যে এখানে আরও দেওয়া আছে, আপনি যেভাবে চান এই যে এখান থেকে আপনার কমায় বাড়া দিলে সেইভাবে রোটেট হবে আপনার এই শেপটা। এটা হচ্ছে রোটেটের বিষয়টা আপনি কীভাবে রাখতে চান। বাস তাইলে এই যে এখানে বিষয়গুলো দেখলাম। এখান থেকে ধরেন এগুলো তো আমরা অলরেডি দেখলাম সাইজের বিষয়টা। এই যে এখান থেকে এগুলো ছাড়াও ধরেন যে এই যে আবার এই পাশে কিন্তু বাম পাশে ধরেন আপনারা এখান থেকে শেপ ইনসার্ট শেপ থেকে এখানে ইনসার্ট করতে পারেন। আপনি যদি এই দুইটা আরও শেপ প্রয়োজন পড়ে এখানে, তাহলে আপনি এই যে এখানে চলে যাবেন। আপনি এই যে শেপে থাকাকালীন অবস্থায় আপনি এই যে এখানে যাবেন, যার পরে এখান থেকে আপনি কোন শেপ নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে টান দেন, এই শেপটা চলে আসলো। আরও শেপ দরকার, আপনি এখানে যাবেন, যার পরে যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিয়ে টান দেবেন, বাস ওই শেপগুলো চলে আসলো। বাস এখন ধরেন এইভাবে আপনি এখান থেকে সরাসরি আপনার শেপ থাকাকালীন অবস্থায় এখান থেকে শেপ ইনসার্ট করতে পারেন। আর শেপ এডিট করার বিষয় তো অলরেডি আমরা দেখলাম, যে এডিট করার আমরা চেঞ্জ করতে পারি, শেপ একটা পরিবর্তে আরেকটাকেও নিতে পারি, সেটা দেখলাম। তারপর এডিট পয়েন্ট দেখলাম, এই বিষয়গুলো তো অলরেডি আমরা দেখলাম। বাস তাহলে এই যে এখান থেকে আপনাদের আমি যেভাবে দেখালাম এভাবে কী করতে পারি, আমাদের এক্সেল শিটের ভিতরে আমরা শেপ ইনসার্ট পাশাপাশি ওই শেপটা ইনসার্ট করার পরে কীভাবে শেপ আমরা ফরম্যাট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শেপ ইনসার্ট অ্যান্ড ফরম্যাট ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।